নমস্কার, কেমন আছো সবাই? আমি কথাকলি চলে এলাম আমাদের ফ্লোরিডা ট্রিপের দ্বিতীয় পর্ব নিয়ে। আজকে আমাদের বেড়াতে আসারও দ্বিতীয় দিন। আমাদের হোটেলে যে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট রয়েছে, সেই ব্রেকফাস্টের আয়োজন রয়েছে এই ঘরটাতে, সুন্দর করে বেশ ডেকোরেশন করা। এখন প্রায় সকাল 10টা মতন বাজে, 10টা অবধি ব্রেকফাস্টের টাইম ছিল। তো এই ব্রেকফাস্টে রয়েছে সসেজ, চিজ অমলেট, বিভিন্ন ফল, ওয়াফেল, ব্রেকফাস্ট সিরিয়াল, জুস, চা, কফি, এই সমস্ত কিছুর ব্যবস্থা। মিউ এখনো ঘুমোচ্ছে, তাই অর্ক এক দফা খেয়ে চলে গেছে। আমি এখন খেতে এসেছি ব্রেকফাস্ট, আর মিউয়েরটাও সঙ্গে করে নিয়ে যাব হোটেল রুমে। এখন সকাল 10টা 15 বাজে। এই ব্রেকফাস্ট এখানে বসে করার ব্যবস্থা আছে। আমি ভেতরটাতে করছিলাম, এই বাইরেটাতেও বসে ব্রেকফাস্ট করা যায়। টেবিল চেয়ার রয়েছে। জায়গাটা মানে খুব সুন্দর, বেশ পাম গাছে ভরা একটা জায়গা, শান্ত, একদম নিরিবিলি। অর্ক কিছুটা ব্রেকফাস্ট খেয়ে গেছে। আমি ওর চা আর জুসটা, মিউয়ের জুসটা নিয়ে যাচ্ছি, মিউয়েরটাও নিয়ে গেছে। চারপাশটা দারুণ পরিবেশ, খুব সুন্দর করে সাজানো গোছানো। পাখি ডাকছে কিচিরমিচির করে, একদম সবুজ আলিতে ভরা, দারুণ জায়গাটা। আমরা রেডি হয়ে গেছি বেরোনোর জন্য। ইয়েস, আজকে আমরা যাবো কিজ। মিউর ইজ রেডি। মিউর ব্রেকফাস্ট খাওয়া হয়নি, গাড়িতে ব্রেকফাস্ট খাবে। আগের পর্বে বলছিলাম যে হোটেলের বাইরের পরিবেশটা তোমাদের সকালবেলায় দেখাবো। কালকে আমরা এখানে চেক ইন করেছি রাত্রি প্রায় 1টা-1:30টার সময়, তাই রাতের অন্ধকারে এই পরিবেশটা ঠিক বুঝতে পারিনি। এখন দেখছি ভীষণ সুন্দর চারপাশের পরিবেশটা, মানে এরকম হোটেলে আগে কখনো থাকিনি। আর রুমের বাইরেই ঠিক গাড়ি পার্ক করার ব্যবস্থা, এটাও একটা ভারী সুবিধা হয়েছে। তো এখানে বসে আমরা তো থাকলে চলবে না, কারণ আমরা আজকে এখন যাচ্ছি ফ্লোরিডা কিজ ঘুরতে। এই ফ্লোরিডা কিজ প্রায় 1700 ছোট বড় দ্বীপের একটা সমষ্টি। এটা আটলান্টিক মহাসাগর আর মেক্সিকো উপসাগরের মাঝখানে রয়েছে। এখানকার নীল জলরাশি আর প্রবাল প্রাচীর এখানকার প্রধান অ্যাট্রাকশন। আর আমরা এই যে কি ওয়েস্টে আছি, এটা হচ্ছে এই দ্বীপপুঞ্জ বা ফ্লোরিডা কিজের শেষ এবং সবচেয়ে পপুলার শহর। এখানে সূর্যাস্তের সৌন্দর্য আর ঐতিহাসিক বাড়ি বা ফোর্টগুলো ভীষণ বিখ্যাত। আমাদের এই এটা একদম প্রপারে, একদম রাস্তার উপরে। এখানে অনেক কিছু খাবার দোকান, ওয়েন্ডিজ, ম্যাকডিজ, পেট্রোল ভরার জায়গা, সাবওয়ে সব আছে। খুব জমজমাট জায়গা। এবার বলি আজ আমরা তোমাদেরকে সঙ্গে নিয়ে কি কি দেখতে চলেছি। আজ আমাদের সফরটা শুরু হবে লং ড্রাইভ দিয়ে, আর সেই লং ড্রাইভ হবে আটলান্টিক মহাসাগরের ওপর। হ্যাঁ, এই কিজে ঘোরা মানে কিন্তু মহাসাগরের ওপর দিয়ে নির্মিত রাস্তা দিয়ে ড্রাইভ করা। এর মূল আকর্ষণই হলো এই ওভারসিজ হাইওয়ে। এটা প্রায় 113 মাইল লম্বা একটা রাস্তা, যেটা মূল ফ্লোরিডা থেকে শুরু হয়ে একদম শেষ দ্বীপ কি ওয়েস্ট পর্যন্ত বিস্তৃত। এই রাস্তার দুই পাশে তুমি দেখতে পাবে শুধুই নীল জলরাশি। ছোট বড় 42টা ব্রিজ বিভিন্ন দ্বীপকে একে অপরের সাথে যুক্ত করেছে। ড্রাইভ করার সময় তাই মনে হয় আমি সরাসরি সমুদ্রের ওপর দিয়ে চলেছি। তাই বলে কি আজ শুধুই লং ড্রাইভ? একদমই নয়। আমরা কিন্তু গাড়ি থেকে নামবো আর কিছুক্ষণের মধ্যেই, আর তোমাদের নিয়ে যাব এমন এক জায়গা যেখানে পৌঁছালে হবে এক আশ্চর্য গায়ে কাটা দেওয়া অভিজ্ঞতা। কি সেই জায়গা? চলো সেখানে পৌঁছেই না হয় তোমাদেরকে দেখাই। তার আগে আমরা স্টপ নেব আইলা মোরাদা বলে একটা জায়গায়। এই যে থিয়েটার অফ দ্য সি, এখানে ডলফিন, সি লায়ন এবং হাঙরের শো দেখা যায়, এমনকি ডলফিনের সাথে সাঁতারও কাটা যায়। ফিশিং এর জন্য বিখ্যাত এই জায়গাটা মাছ ধরার স্বর্গ নামে পরিচিত। তো আমরা এখন আছি আইলা মোরাদা বলে একটা জায়গায়। এটা একটা টাউন টাইপের, কিন্তু আশেপাশে খুব সুন্দর সুন্দর বিচ আছে, একদম সবুজ নীল জল। তো আমরা একটা জায়গায় পার্কিং করেছি এখন, তো দেখা যাক কোনো বিচে আমরা যেতে পারি কিনা। কাছেই দেখছিলাম একটা বিচ আছে, তো এক জায়গায় পার্কিং করে আমরা এখন হেঁটে হেঁটে বিচটায় যাব।
ড্রাইভ করতে করতে দুপাশে নীল জলরাশি দেখে কোনো একটা বিচে যেতে খুব ইচ্ছে করছিল, কিন্তু এখানে একটা মুশকিল হলো বেশিরভাগই হচ্ছে হোটেলের প্রাইভেট বিচ, এবং এখানে যে কোনো প্রাইভেট প্রপার্টিতে বাইরের মানুষের আসা কিন্তু ইল্লিগাল। তো যাই হোক, অনেক খুঁজে একটা সুন্দর ছোট্ট বিচ বলা ভুল, ছোট্ট জায়গা খুঁজে পেয়েছি যেখানে আর কি আমরা অ্যাক্সেস করতে পারবো। তো এখন আমরা সুন্দর গাছে সাজানো রাস্তা দিয়ে চলেছি সেই জায়গার উদ্দেশ্যে। পাতাবাহার টাইপের দেখতে, আর বিভিন্ন রকম আছে, এক একটা গোল পাতা, একটা পান পাতা। এই দেখো পান পাতাগুলো রয়েছে দেখতে কেমন, বা কলা পাতাও আছে তার সাথে ওইখানে মিশে। এই গাছগুলো এই মার্চ মাসের শেষে এসে কিন্তু ফ্লোরিডায় বেশ ভালোই গরম রয়েছে, এখন দেখাচ্ছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড। তবে নীল জলরাশি, সাদা বালি আর পাম গাছে ঘেরা এই বিচটা দেখে মন একেবারে ঠান্ডা হয়ে গেল। এই যেখানে রয়েছে লেখা প্রাইভেট প্রপার্টি মুরিংস গেস্ট অনলি, মানে এই যে সামনের জায়গাটা, বিচটা পুরোটাই একটা মুরিংস নামের হোটেলের আর কি প্রাইভেট বিচ। আর তার ফাঁকেই আমরা ছোট্ট করে একটা পাবলিক অ্যাক্সেস পেয়ে গেছি, সেখানে আমরা চলে এসেছি। কি অপূর্ব সুন্দর দেখো বিচটা, জল একেবারে স্বচ্ছ নীল, একদম সমুদ্রের তলদেশ অবধি দেখা যাচ্ছে। তবে আমাদের এই ট্রিপে আরও অনেক সুন্দর সুন্দর বিচ তোমাদের দেখাবো। মিউয়ের কি জানি কি হয়েছে, খুব একটা পছন্দ করছে না এই জলটাতে নামতে। তো যাই হোক, ছোট্ট করে হল্ট নেওয়ার পরে আমরা আবার রওনা দিলাম। এইবার তোমাদের নিয়ে যাব সেই জায়গায় যেখানে গেলে সত্যি গায়ে কাটা দেবে। আমরা এখন ড্রাইভ করছি ফ্লোরিডার বিখ্যাত 7 মাইল ব্রিজের ওপর দিয়ে। এটা এই ফ্লোরিডা কিজের সবচেয়ে আইকনিক এবং দর্শনীয় একটা স্থাপত্য। এর ওপর দিয়ে ড্রাইভ করা আর হাঁটা আমার জীবনের অন্যতম একটা সেরা অভিজ্ঞতা। নাম শুনেই বোঝা যায় এটা প্রায় 7 মাইল লম্বা। এটা একই সাথে আটলান্টিক মহাসাগর এবং মেক্সিকো উপসাগরের সংযোগস্থলে অবস্থিত। এর ওপর দিয়ে গাড়ি চালিয়ে যাওয়ার সময় তোমার একদিকে মানে পূর্ব দিকে রয়েছে আটলান্টিক মহাসাগর এবং অন্যদিকে বা পশ্চিমে রয়েছে মেক্সিকো উপসাগর। এই ব্রিজটা এতই সুন্দর দেখতে যে হলিউডের অনেক বিখ্যাত সিনেমার শুটিং এখানে হয়েছে। ব্রিজের দুই পাশে মাইলের পর মাইল ধরে শুধু ফিরোজা রঙের জলরাশি দেখা যায়, যা অদ্ভুত সুন্দর এক দৃশ্য। তবে তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে এখানে আসলে পাশাপাশি দুটো ব্রিজ রয়েছে, দুটোই কিন্তু 7 মাইল ব্রিজ। একটা হচ্ছে নতুন ব্রিজ যেটার উপর দিয়ে আমরা এখন গাড়ি চালিয়ে যাচ্ছি, এটা 1982 সালে তৈরি, এটা অনেক চওড়া এবং মজবুত। আর পাশেই যেটা রয়েছে সেটা হচ্ছে ওল্ড 7 মাইল ব্রিজ বা পুরনো ব্রিজ, এটা 1912 সালে তৈরি হয়েছিল, কিন্তু 1935 সালে একটা শক্তিশালী হ্যারিকেনের প্রভাবে একটা রেল লাইন ছিল যেটা ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। বর্তমানে এটা সাধারণ ট্রাফিক থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। এই যে দেখতেই পাচ্ছ পাশের ব্রিজটা, এটাই পুরনো ব্রিজ যেটার এখন খুবই ভাঙাচোরা অবস্থা। তবু এটা ঐতিহাসিক গুরুত্ব এবং ঐতিহ্যের জন্য রেখে দেওয়া হয়েছে যাতে পর্যটকরা আর কি দর্শন করতে পারেন। আমরা এখন নেমেছি 7 মাইল ব্রিজে, হেঁটে হেঁটে যাচ্ছি, যেখানে এইটাই 7 মাইল ব্রিজ। এটা অ্যাকচুয়ালি 7 মাইল ব্রিজ, এখান দিয়ে রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে। আর এটা হচ্ছে এটা ওল্ড 7 মাইল ব্রিজ। ওখান দিয়ে হাঁটা যাবে না, তাই ওইখানটা ওরকম করে রেখেছে, কিন্তু এখানটা একটু হাঁটার মতো জায়গা তৈরি। হাঁটা, মাছ ধরা। এই আমরা ঢুকলাম ব্রিজটায়, সমুদ্রের ওপর 7 মাইল লম্বা ব্রিজ।
জলের রং কোথাও হালকা সবুজ, কোথাও গাঢ় সবুজ, কোথাও গাঢ় নীল। ওল্ড 7 মাইল ব্রিজের একটা বড় অংশ, মানে প্রায় 2 মাইলেরও বেশি, সংস্কার করে এই পথচারী এবং সাইকেল আরোহীদের জন্য খুলে দেওয়া হয়েছে। এই যে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এই অংশটাই, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষ ফিশিংও করছেন। 8 থেকে 80 সবাই সমুদ্রের জলে মাছ ধরছেন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর এই যে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি, লিটারেলি আমরা কিন্তু মহাসমুদ্রের ওপর দিয়ে হাঁটছি। তো ভাবলেই গায়ে শিহরণ হচ্ছে। এই ব্রিজ থেকে নীল সমুদ্রের অসাধারণ সুন্দর প্যানোরামিক ভিউ পাওয়া যায়, আর সূর্যাস্ত দেখার জন্য এটা একটা অসাধারণ জায়গা। তো ব্রিজের ওপর থেকে যখন তাকাচ্ছি, নিচে সমুদ্রের তলদেশ দেখা যাচ্ছে। এই জলে কচ্ছপ দেখা যায়, মাছ দেখা যায়, এমনকি হাঙর বা মান্টারে পর্যন্ত দেখা যায়। মহাসমুদ্রের নীল জলরাশির ওপর দিয়ে হেঁটে গেলাম আর এলাম অনেকখানি। তো এই অভিজ্ঞতা তো অদ্ভুত সুন্দর ছিল। পরের পর্বে তোমাদের নিয়ে যাব সমুদ্রের তীরে প্রাচীন এক দুর্গে, শেয়ার করে নেব মহাসমুদ্রের ফিরোজা রঙের জলে স্নান করার অভিজ্ঞতা, দেখব কি ওয়েস্টের বিখ্যাত সানসেটের সৌন্দর্য, আর পৌঁছাবো আমেরিকা যুক্তরাষ্ট্রের শেষ সীমায়, দক্ষিণতম প্রান্তে। তাহলে দেখা হবে পরের পর্বে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।